বাংলাদেশে পড়েছে, একজন সচেতন মানুষ ওই দলের কথা, ওই দলের নাম মুখে আনতে পারে? যদি আনে তারা মানুষ নয়, তারা মানুষ নয়, মানুষ নয়, পশু। কথা বলা ঠিক না? প্রিয় উপস্থিতি আমার, আমি আপনাদের অনুরোধ করছি, আসুন আসলে এই বাংলাদেশে আর আমরা কোনো রক্ত ঝরা দেখতে চাই না। কত মানুষ এখন হসপিটালে বেডে কাঁদছে, দুইটা চোখ নাই, পাও নাই, কথা বলতে পারছে না, চলতে পারছে না। হসপিটালের বেডে এখনো কাতরাইতেছে, হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে। এই কথা বলতেন, হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে। কি অপরাধ ছিল এই মানুষগুলো, কি অন্যায় ছিল মানুষগুলো। পশুর মতো তাদের বুকে গুলি চালানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, তারা আমাদের ভাই, তারা আমাদেরই সন্তান। আমরা চাই না কোনো মায়ের বুকে খালি হয়ে যায়। আমাদের আমিরা জামাত বলছিলেন, অপরাধ আর ভুল এটা এক জিনিস নয়। অপরাধ আর ভুল এক জিনিস নয়। ভুল ক্ষমার যোগ্য, কিন্তু অপরাধ ক্ষমার যোগ্য নয়। অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। যিনি ভুল করেছেন, ভুল থেকে ভুল পথ থেকে ফিরে আসতে পারেন, তার সুযোগ আছে। তিনি বারবার যিনি অপরাধ করেই যাচ্ছেন, করেই চলেছেন, এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা যারা তোমরা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা ন্যায় নীতি ইনসাফ আদল প্রতিষ্ঠার জন্য তোমরা আল্লাহর পক্ষে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। তার পক্ষে সাক্ষ্য দাও, সত্যের পক্ষে সাক্ষ্য দাও, আল্লাহর জন্য ন্যায় নীতি ইনসাফ কায়েমের জন্য সত্য কথা বলো। তো যিনারা এই যে হত্যাকাণ্ড চালালেন, তাহলে এই আয়াতের পক্ষে যদি আমাকে কথা বলতে হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমার কথা যাবে। এটা বলছেন কে? আল্লাহ। এই কথা বলতে বলছেন কে? আল্লাহ। আমি একজন ইমাম হিসেবে এই কথাগুলো আমি আপনাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে চাই। কোন সন্ত্রাসী এই ইমানদাররা সাপোর্ট করতে পারে? তো যারা অনেকে মনে করছেন আমরা ক্ষমতা পেয়ে গেছি, এখন যা খুশি তাই করবো, এটা কিন্তু আগের সমাজ আর এই সমাজ কিন্তু এক না। এটা কিন্তু এক ভাইবেন না, সকলের কিন্তু কাজ করা যাওয়া লাগবে। যদি মনে করেন আমরা ক্ষমতা আমাদের হাতে চলে আসবে, আমরা যা খুশি তাই করবো, এটা মনে করে বসে থাকলে কিন্তু হবে না। আগেকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক না। আগে যে যা ক্ষমতা পাইছে সে যা খুশি তাই করছে, আর এখন যদি ক্ষমতার যেমনটা বলতে বলেন, এই ছাত্র জনতা আপনাদের যেমন ওই স্বৈরাচারকে চোরের মতন পালাতে বাধ্য করেছে, আপনাদের কাজ ধরে আমাদের বন্ধ করবে। এটা মাথায় নিয়ে চলবে। তবে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হবে ইনশাআল্লাহ। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, এনারা বলেছেন এর বিচার হবে। তবে আপনারা কেউ আইন হাতে তুলে দেবেন না, বিচার হবে ইনশাআল্লাহ। একটা একটা করে বিচার হবে। কারণ অপরাধীদের দুষ্কৃতিকারী যে হোক না কেন, আমরা তাদের পক্ষে থাকতে পারি না। প্রিয় ভাইরা আমার একান্তর আপনজনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্বাসী যদি হয়ে থাকো, ঈমান যদি এনেই থাকো, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য সত্যের সাক্ষ্য দাও আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা সে আল্লাহর পক্ষে কথা বলবো, আমরা আল্লাহর রাসূলের পক্ষে কথা বলবো, আমরা কোরআনের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। যিনি দুর্নীতি করেছেন, আপনি যদি বিজয় হন, তবু আপনার বিরুদ্ধে যদি কোনো আইন দেয়, সেটা আপনাকে মেনে নিতে হবে। আপনাকে মেনে নিতে হবে পরিস্থিতি। বঙ্গবন্ধু বলেছিলেন রিয়েলিটি তুমি মেনে নাও, হ্যাঁ, কারণ 12টা তোমার বেঁচে দিচ্ছে।
ঠিক না? এ কথা তিনি বলেছিলেন সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে, যে এই বাংলার জনগণ যে পরিস্থিতি স্বীকার করছেন পাকিস্তানি বাংলার বাহিনী এবং তারা সেই সময় যারা স্বৈরাচার ছিল, এই জনগণ তোমাদেরকে চাই না, এই পরিবেশটা তোমরা মেনে নাও, এটা তিনি বোঝাতে চেয়েছেন। কারণ 12টা তোমার বেজে গেছে, তো তার করুণা, যে অপরাধ, যে দুর্নীতি, যে জুলুম, যে নির্যাতন, যাই না ঘরে দর্শকের গঠন করছেন, আলেমদের সব স্বাধীনতা কেড়ে নিয়েছেন, মুখের ভাষা কেড়ে নিয়েছেন, এদেশের মানুষের গণতন্ত্র অধিকার পদার্থী হত্যা করেছেন, বছরের পর বছর নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতা সাধারণ জনতার উপর প্রভাব তাদের তার কর্মী দিয়ে বিস্তার করেছেন। তো বঙ্গবন্ধুর সেই কথাটাই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যে রিয়েলিটি তোমরা মেনে নাও, 12টা তোমাদের বেজে গেছে। পরিস্থিতি তোমার বিপক্ষে চলে গেছে, জনগণ তোমার বিপক্ষে চলে গেছে, এটা তুমি মেনে নাও, তা না হলে তোমার পিঠের চামড়া থাকবে না। এটা তো বঙ্গবন্ধু বলছিল, তাই না? প্রিয় ভাইয়ের আমার, আমি এগুলো মুখস্থ করি, কারণ অনেক সময় টাকা দিয়ে কাটা তুলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তো আসুন আমরা নতুন একটি দেশের স্বপ্ন দেখতে চাই। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে দেশের জনগণ অস্ত্র ছেড়ে স্বাধীনতা অর্জন করেছিল। এরপর 2008 সাল থেকে এই পর্যন্ত 2024 পর্যন্ত আরেকটি স্বৈরাচার শাসক আমাদের মাথার উপরে চেপে বসেছিল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ স্লোগান দিয়ে। কথা বলেন, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে গোষ্ঠী দাবি করে এদেশের জনগণের মাথার উপরে একের পর এক কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করেছিলেন। কিন্তু 24 সেশনে সেই জনগণ যাদের বুঝতে পারলে তার মেনে নেওয়া যায় না। আর এত নির্যাতন, জুলুম, নিষ্পেষণ আর সহ্য করা যায় না। এদেশের ছাত্র সমাজ যখন জাগা শুরু করে দিলেন, এরা যখন জীবন দিতে শুরু করলেন, এরা আর পিছু হাঁটা শুরু করে নাই। এরা সামনের দিকে এগোতে, গলির সামনে, বন্দুকের সামনে বুক বেঁধে দিতে শুরু করলেন। আর একটি 2024 সালে আগস্ট মাসে আর একটি স্বাধীনতা নতুন করে অর্জন হয়েছে। আমি আপনাদের উদারত আহ্বান জানাতে চাই, আসুন এই দেশ আমাদের সবার, আমরা দেশের কল্যাণে কাজ করি। যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করেছে, তারা দেশে বন্ধু তারা কখনো হতে পারে না। এটা অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। এত টাকা চুরি করেছে এই এমপি মন্ত্রীরা, আপনারা কল্পনা করতে পারবেন না। এক এক মন্ত্রী যে টাকা চুরি করেছে, এক একটা পদ্মা সেতু তৈরি করা যায়। এক একটা মন্ত্রী যে টাকা চুরি করেছে 20-30 করে, আপনার 20-30 করে আপনার মেট্রো রেল তৈরি করা যায়। এত টাকা চুরি করেছে, আমাদের সাধারণ জনগণের উপরে ট্যাক্স বসায়ে আমাদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া শুরু করেছে। বিদ্যুৎ বিলের দিকে তাকান, গ্যাসের দিকে তাকান, তেলের দিকে তাকান, ডিজেলের বিভিন্ন জ্বালানি সম্পদের দিকে তাকান, দ্বিগুণ দাম বাড়ায় আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। এরা চুরি করছে, নিয়ে যাচ্ছে বিদেশে, আর এর খেসারত, এর খালি আমরা সাধারণ জনগণ যাচ্ছে। এটা আমরা দেখতে চাই না। এখন কোনো দুঃশাসন আমরা দেখতে চাই না। এখন কোনো স্বৈরাচারী শাসন আমরা দেখতে চাই না। এর স্বাধীনতা সাহায্য দুর্নীতি আমরা দেখতে চাই না। কথা বলতে কি না? আমি একবার সিগন্যাল দিয়েছি, আবার কথা বলবো। খবরদার, কথার ভিতরে কথা বলবো না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই বাংলাদেশটাকে ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি, এদেশের সম্পদকে আমরা ভালোবাসি। আমরা সকলে শান্তিতে তাদের নাম দিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমরা একসাথে বসবাস করতে চাই।
আজকে এই দেশটাকে অশান্তি করার জন্য হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে। আমরা দিচ্ছি মন্দির পাহারা, আমরা হিন্দুদেরকে তাদেরকে চাঁদা দেওয়া হচ্ছে রাতারাতি, আমরা তাদেরকে সেল দিচ্ছি, আর ওনারা ওনাদের সাথে সুর মিলিয়ে বলছে সংখ্যালঘুদের উপর আঘাত করা হচ্ছে, আমাদের মন্দির ভাঙা হচ্ছে। তার মানে কথায় আছে বেশি সুখে থাকলে ভূতে গিলা, কথা বলেন, সুখে থাকলে কিসে গিলাই? এদেশের হিন্দুরা সব চাইতে সুখে আছে আমার বাংলাদেশে, ভারতের হিন্দুরা কত সুখে নাই। সংখ্যালঘু কারা? এদেশের সংখ্যালঘু হচ্ছে জামাত ইসলাম। এদেশের সংখ্যালঘু কারা? জামাত ইসলাম। কারণ আইনা ঘর, জেলখানা, মামলা যত এই দলের নেতা কর্মীকে দেওয়া হয়েছে, অত হিন্দুদের এক কোনাও দেওয়া হয়েছে না, অমুসলিমদের এক কোনাও দেওয়া হয়েছে। তাহলে সংখ্যালঘু কারা? আমরা। সংখ্যালঘু আমরা, আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, আইনা ঘরে আমাদের নেতৃবৃন্দদেরকে বছরের পর বছর বন্দী করা হয়েছে। একটা হিন্দুকে বন্দী করা হয় নাই, একটা খ্রিস্টানদেরকে বন্দী করা হয় নাই। সংখ্যালঘু আমরা বাংলাদেশে কথা ঠিক, এই কথা বলতে আমরা বললে মানাই, ওনারা বললে মানাই। এ কথা ওনারা বললে এটা আমরা বললে মানাই। আমরা সব চাইতে নির্যাতিত দল, সংখ্যালঘু বললে আমরাই কথা বলতে পারি। প্রিয় ভাই আমার, অনেক কথা মনে, অনেক কষ্ট মনে, এগুলো আমরা এতদিন মুখ থেকে সব বলতে পারি না। একটু বললে আমার পিছনে অনেক ধমকি দেওয়া হতো, ঠিক কিনা? সেগুলো আর এখন আর সুযোগ হবে না, আছে কি? এখন হা বললে তার অ্যাকশন নেওয়া হবে, আর আও উচ্চারণ করা যাবে না। ওই দলের প্রথম অন্তরে যারা আছে আও উচ্চারণ করতে পারবে না। কারণ যে ধর্ষণ করেছে বাংলাদেশের উপরে, বাংলাদেশটাকে যে ক্ষতি করেছে, আর আও উচ্চারণ করতে পারবেন না। তওবা করে ইসলামের মতো ফিরে আসে। আপনাদের আহ্বান করছি, আপনাদের জন্য একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি স্পষ্ট কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, আমি সর্বশক্তি নিয়োগের কথা বলছি। আর উচ্চারণ করার চেষ্টা করবেন না, আর উচ্চারণ করার চেষ্টা করবেন না। ওই দলের যদি বাঁচতে চান ইহকালে পরকালে আখিরাতে, তওবা করে ফিরে আসেন যে আল্লাহ এতদিন দুর্নীতিবাজদের সাথে ছিলাম, এরা ডাকাত, এরা খুনি, এরা সন্ত্রাসী, এরা আমার ভাইয়ের বুককে খালি করেছে, এরা আমার ভাইয়ের বুককে খালি করেছে, ভাইয়ের বুক থেকে ভাইকে কেড়ে নিয়েছে, বোনের বুক থেকে বোনকে কেড়ে নিয়েছে, এরা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। এই সন্ত্রাসীদের সাথে এতদিন ছিলাম, আল্লাহ তওবা করছি, এই সন্ত্রাসীদের সাথে আমরা নয়, আমরা আপনাদেরকে বুকে টেনে নেব। একটা রাস্তাই খোলা আছে, সেটা হচ্ছে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আর আল্লাহ বলছে, শত্রু যদি তওবা করে, কালেমা গ্রহণ করে, ভুলকে স্বীকার করে, যদি কালেমা গ্রহণ করে ইমানের ছায়াতলে আসে, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া, এটা হচ্ছে ইমানদারদের দায়িত্ব। তাদের নিরাপত্তা দেওয়া কাদের দায়িত্ব? ইমানদারদের দায়িত্ব। সম্মানিত ভাইয়ের আমার, একটু কান লাগান। অপরাধীরা যদি ভুল স্বীকার করে ইসলামের ছায়াতলে আসে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাহলে তাকে মাফ করে দাও। তাকে কি করে দাও? মাফ করে দাও। এই জন্য আমরা আপনাদের জন্য একটা রাস্তায় খোলা, উল্টাপাল্টা আর বকেন না। অনেক হয়েছে, দেশকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। আমরা আর এই দুর্নীতিবাজদের চাই না, কথা কোন ঠিক কিনা? আমরা সৎ, যোগ্য, ভালো মানুষদেরকে চাই। তো ওখানে বসে যদি এরাও দুর্নীতি করে, এ দেশের ছাত্র সমাজ ওদেরকেও নামাবে, এ অঙ্গীকার তারা নিয়েছে। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা ভালো মানুষ চাই, যারা আমাদের শান্তিতে রাখবে, আমাদের নিরাপদে রাখবে, যারা জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা চিন্তা করবে, দেশের মানুষের কথা চিন্তা করবে, দেশের উন্নতির কথা চিন্তা করবে, আমরা তাদের পক্ষে আছি। সে যে দলই হোক, দেশের মানুষের কথা যারা ভাববে, জনগণের কথা যারা ভাববে, জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দিবেন,
দেশের কল্যাণে কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, যার যার ধর্মের জন্য তার বাক স্বাধীনতা দিবে, আমরা সাধারণ জনগণ আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আবার যদি দ্বিতীয়বার এই দেশটাকে নিয়ে যদি নতুন করে ঘটনা ঘটানোর জন্য যদি ষড়যন্ত্র করা হয়, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আর্মিরা পেটাচ্ছেন, দেখছেন আপনারা, উট কি লাল করে দিচ্ছে, কি লাল করে দিচ্ছে, আচ্ছা লাল করে দিচ্ছেন। গোপালগঞ্জের এক ছাত্রটা বলেছেন আমি অমুক দলের সভাপতি, ওরে আরো কায়দা রকম করে করছে। ওই দলের নাম নিলেও তারা ছাড় হবে না, কারণ 2009 সালে 25শে ফেব্রুয়ারি এদেশের 57 জন সেরা অফিসারকে ওরা খুন করেছে, হত্যা করেছে, কতক্ষণ ঠিক কিনা? এরপরও আবার সেই দিন সেনাবাহিনীকে 17 জন সেনাবাহিনীকে আহত করেছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ায় দিয়েছে। কত বড় দুর্নীতিবাজ, কত বড় সন্ত্রাসী পরিচয় দিয়েছে, সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে আনন্দ করতেছে। সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে কি করছে? আনন্দ করতেছে। আমরা তো যশোর জেলার লোক, কারণ শত্রু মুক্ত প্রথম জেলা হচ্ছে যশোর জেলা। যশোর থেকে আমরা সেনাবাহিনী পাঠিয়েছি যে গোপালগঞ্জকে টাইট করার জন্য যশোরের লোক লাগবে। কথা বলেন। 1971 সালে সর্বপ্রথম যুদ্ধ করে স্বাধীন জেলা ঘোষণা করা হয়েছিল যশোর জেলা, কথা বল ঠিক কিনা? ওদেরকে সাইজ করার জন্য রাতের বেলা যশোরতেই লোক পাঠানো হয়েছে। কারণ যশোর জেলার নাম শুনলে ঢাকার লোক ভয় পায়। কথা বলেন। আমরা সেই জাতি ভুলে যে আমরা একবার যদি সামনে আবার আমরা পিছু হাঁটি না, আমরা যুদ্ধ করা জাতি, আমরা মরতে জানি, আমরা মারতেও জানি। তো আসুন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভুল যা করেছেন সব তওবা করে আল্লাহর কাছে সেজদা দিয়ে ক্ষমা চান। এই 36,000 কোটি টাকা, হ্যাঁ, এই যে 94 লক্ষ কোটি বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাঠানো হয়েছে, এর থেকে যদি বাঁচতে চান বেশি বেশি তওবা করে সেজদা দিয়ে, আমি বারবার বলি ওই দলকে তালাক দিয়ে দেন। সময় এসেছে এখন একেবারে 2 তালাক 3 তালাক দিয়ে শুধরায় নতুন বউ আবার ঘরে নেওয়া। কথা কয় না? ঠিক কিনা? ওটাকে আর খাওয়া যাবে, ওটাকে আর নেওয়া যাবে, ওটা পচে গেছে, ওটা দুর্গন্ধ হয়ে গেছে। ওটাকে যারা আবার নিতে চায়, হারাম জিনিস যারা আবার নিতে চায়, বলবেন এটাও হারাম, এটা হারাম। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশের প্রতি ভালোবাসার তৌফিক দান করুন। ইসলামকে যে ইসলামকে বুঝে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে আসুন আমরা ঈমান নিয়ে আমল নিয়ে আমরা কবর যাওয়ার জন্য তৈরি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানের শক্তি দিন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে যদি আপনি নিজে অপরাধী হন, আর এর খেসারত যদি আপনার উপরে চেপে আসে, এর পরিস্থিতি আপনাকে মেনে নিতেই হবে। আউল ওয়ালিদাইনুল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনে যদি অপরাধী হয়, তবু আপনাকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। লিল্লাহি শুহাদা আলিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়াবিল ওয়ালিদাইন, এবং তোমার পিতামাতার বিরুদ্ধেও যদি যায়, তার বিরুদ্ধে, পিতামাতার বিরুদ্ধেও যদি যায়, সে যদি অপরাধী হয়, সে যদি সন্ত্রাসী হয়, সে যদি দুর্নীতিবাজ হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা সত্য কথা বলো, যদি ঈমানদার হয়ে থাকো। আমরা যারা নামাজ পড়তে এসেছি, আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আসুন আমি আপনাদেরকে আহ্বান করছি, আবার নতুন করে দেশটাকে স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করা হয়েছে। কথায় আছে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। কারণ শয়তান কিন্তু বসে নেই, শয়তান কিন্তু ষড়যন্ত্র করেই যাবে। শয়তান ষড়যন্ত্র করেই যাবে বিপদে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য শয়তানদের হাত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এমন অস্ত্র ধারণ করতে হবে উমরের মতন, যেই রাস্তা দিয়ে উমর যেত, শয়তান 40 দিন সেই রাস্তা দিয়ে যেত না। এমন ইমানি ভূমিকা আমাদেরকে রাখতে হবে, এমন ইমানি তেজ আমাদেরকে রাখতে হবে, যেন ওই শয়তানের দলেরা 40 বছরের ভিতরে যেন আর শব্দ উচ্চারণ না করে। বুঝতে পারছেন আমার কথা?
না বোঝেন নাই? আমার কথা কি বুঝতে পারছে? আমি সাটকার কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, আমি দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলছি, সারা জীবন আমি কথা বলি দুর্নীতিবাদদের বিরুদ্ধে। আর এখন তো সময় আল্লাহ একটু সুযোগ আরো করে দিয়েছে, এখন তো আর পিছাবার কোনো সুযোগ যা এতদিন বলতে পারি নাই সেইগুলো এখন নতুন করে বলা হবে ইনশাআল্লাহ। কারণ এখন আমরা স্বাধীন, এখন আমরা কি আর স্বৈরাচারী আমাদেরকে জেলের হুমকি দেখাতে পারবে না, আমাদের মামলার হুমকি দেখাতে পারবে না। যিনারা মামলা দিতেন তিনারা এখন থানার থেকে ভয়তে বেরোচ্ছে না, এমন কুকর্ম তারাও করেছে এদের সাথে হাত মিলিয়ে। এরাও বেরোচ্ছে না ভয়তে, এত দুর্নীতি এরাও করেছে তাদের সাথে হাত মিলিয়ে, যে জনগণের ভয়তে ওরাও এখন রাস্তায় নামছে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি ছাত্র বন্ধুরা যারা আছেন আপনাদেরকে নতুন করে দীপ্ত শপথ নেওয়ার জন্য এদেশের এই স্বাধীনতা কোনো দলের নয়, ব্যক্তিগত কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এই স্বাধীনতা আবার সর্ব জনতার, সকল ছাত্রদের, সকল মানুষের। এই জন্য এটাকে হারালে কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাব, আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাব। স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমাদেরকে সেই শপথ নিতে হবে এই স্বাধীনতার জন্য আমরা আমাদের হাত থেকে ওই জালিমরা যেন ছিনিয়ে না নিতে পারে। ওই যে গতকালকে লুঙ্গি খুলে শুধু দাং দিয়া করে ছেড়ে দিয়েছে, দেখছেন আপনারা? শ্রীলঙ্কার মতন অবস্থা হয়েছে, দেখছেন? এর জন্য অনেকে মায়া কান্না করছে, দেখলাম ফেসবুকে। ওনার যাকে ল্যাংটা করে, যাকে নেংটি করে ছেড়ে দেওয়া হয়েছে প্যান্ট শার্ট খুলে, উনি হচ্ছে ইয়াবা ব্যবসায়ী, উনি হচ্ছে ইয়াবা ব্যবসায়ী। একজন ইমামি আমার বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে ওই ইমামের পর্নের পায়জামা পর্যন্ত উনি খুলে দিয়েছিল। আল্লাহর পর্ন ওরও ল্যাংটা করে ছাড়িয়েছে জাতি। আপনারা মায়া কান্না করছেন কাদের? এদের অপকর্ম সম্পর্কে জানেন? জানেন আপনারা এদের অপকর্ম সম্পর্কে? শুধু উপর উপর দেখে আপনারা মায়া কান্না করছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছি ইসলাম যিনি অপরাধ করেছেন, ইসলাম বলছে তার দৃষ্টান্ত শাস্তি হবে। আল্লাহ কারো দুনিয়ায় শাস্তি দেন, আবার কারো আখেরাতেও কঠিন শাস্তি দেবেন। আসুন, তো এর থেকে যদি আপনারা শিক্ষা না নিতে পারেন আমাদের কিছু করার, যা বলার বললাম, এগুলো বলার পরেও যদি আমরা শিক্ষা না নিতে পারি এই পরিবেশ থেকে, এই সমস্ত দুর্নীতিবাদদের থেকে, কি দরকার ছিল এত ক্ষমতা দাবর টাকা? যেই ক্ষমতা পেয়ে নিজে যদি স্ত্রী করে নাই ঘুমাতে পারলাম, যদি নিজের বাড়িতে শান্তিতে নাই থাকতে পারলাম, তাহলে এই ক্ষমতা থাকার চাইতে না থাকাই ভালো। সাধারণ জন খেটে খাওয়া ভালো, ও ক্ষমতা ভালো না। আর যদি ক্ষমতায় যেতে চান, জনগণের কথা ভেবে যাবেন, মানুষের কথা ভেবে যাবেন, ইসলামের কথা ভেবে যাবেন, দেশের শান্তির কথা ভেবে যাবেন। নিজের পকেট ভারী করার জন্য আর যেন ওখানে যাওয়ার ধান্দা করেন, বলে কিন্তু তার পাশা কিন্তু আগলা করে পিটানো হবে। ঠিক কিনা? কথা বলেন? আপনারা রাজি আছেন না? জনগণের সম্পদ যদি কেউ এখন চুরি করার ধান্দা করে, তার পাশা আগলা করে বড় হবে আর্মিদের মতন। কথা বল ঠিক কিনা? কারণ এই দেশে অনেক রক্ত ঝরেছে, অনেক কষ্টের বিনিময়ে আবার এই দেশটাকে জালিমের স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করা হয়েছে। এটাকে আমরা হারাতে চাই না। রাজি আছেন কে? হাত নারে তাকবীর! তাকবীর দিলে তার ভয় নেই। সবাই আওয়াজ দিয়ে দিতে হাত নামাচ্ছেন কেন? মুনাফিকি করতেছেন? মুনাফিকদের কিন্তু ধরা হবে, বলো। আরো ছাড় দেওয়া হবে না, মুনাফিক গুলো ধরা হবে। হাত খাড়া করেন। নারে তাকবীর! নারে তাকবীর! কোরআনের আলো, হাদিসের আলো। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের কথা কবুল করুন, ঈমানের কথা কবুল করুন। আল্লাহ আমাদেরকে যারা ঈমান নিয়ে মুসলমানিত্ব অর্জন করে এই সামান্য সফরকে শেষ করে আমরা যেন চিরস্থায়ী সফর আখিরাতের দিকে যেন আমরা বাড়ি দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে ঈমান নিয়ে চলার তৌফিক দান করুন। ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের আঘাত দেওয়ার জন্য বলতে চাই না, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি না, ভালোর জন্যই বলি, মঙ্গলের জন্যই বলি। যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে, আর যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন যে সত্যের পক্ষে কথা বলেন, হকের পক্ষে কথা বলেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈমানের সাথে থাকেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না
আছে ওদেরকে নিতে কি বলেন পাগল নাকি তোরা দুজন বসে এখানে এটা